মানে আনগ্রেটফুল হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, এই জন্যই তারা এটা করছে। আল্লাহ ফাতামাত্তাউ, ভোগবিলাস করো, পৃথিবীতে খাওয়া দাওয়া করো, ভোগবিলাস করো, ফাসাওফা তা'লামুন, অচিরেই জানতে পারবে। যখন তোমরা আমার কাছে আসবে তখন অচিরেই জানতে পারবে যে তোমরা কি করেছো, এটা জানতে পারবে। আল্লাহ বলেন, আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু ইউশরিকুন, আমি কি তাদের উপরে এমন কোনো দলিল প্রমাণ নাযিল করেছি যেই দলিল প্রমাণগুলি তারা যে শিরক করে এই শিরকের পক্ষে কথা বলে? এমন কোনো প্রমাণ কি নাযিল আমি করেছি? কখনোই আল্লাহ করেন নাই যে তারা যে শিরক করে এই শিরকের পক্ষে আল্লাহর এই দলিল প্রমাণ তাদের পক্ষে কথা বলে, এরকম কোনো দলিল প্রমাণ আল্লাহ নাযিল করেননি। ওই যাযাকরান নাসা রহমাতান ফারিহু বিহা, আল্লাহ বলেন মানুষকে যখন আমি রহমত দান করি, রহমতের স্বাদ গ্রহণ করাই, তখন তারা আনন্দিত হয়, উৎফুল্ল হয়। ওয়ান তুসিবহুম সাইয়্যাতুম বিমা কাদামাত আইদিহিম, এবং যখন তাদের হাতের উপার্জনের জন্য, তাদের কামাইয়ের জন্য তাদের উপরে কোনো বিপদ আসে, তখন কি হয়? এযাহুম ইয়াকনাতুন, তখন তারা নিরাশ হয়ে যায়, তখন তারা ধৈর্য ধারণ করে না, আল্লাহর প্রতি অসন্তুষ্টি জ্ঞাপন করে মনে মনে, যে আল্লাহ এখনও এরকম করেন কেন, আল্লাহ কেন এটা করলেন। এটা কিন্তু আমরা যারা আল্লাহ, তাদেরও মনের মধ্যে এরকম কিন্তু ঢোকে, কিন্তু তখন তওবা করতে হবে যে না, আল্লাহ আমাকে দয়া করবেন, আল্লাহর রহমত কাছে আমি পাবো, কাজেই আল্লাহ দয়া করতে যদি দেরি হয় তা আমরা যেন অসন্তুষ্ট না হই। এটা কিন্তু আমি আমার কথাই বলছি যে আমিও মনে হয় যেন মাঝে মাঝে অস্থির হয়ে যাই যে এটা এরকম হচ্ছে কেন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, ওরা কি দেখে না যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রিজক সম্প্রসারণ করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজককে আল্লাহ সংকীর্ণ করে দেন। এই ধন সম্পদ পৃথিবীর আল্লাহ কাউকে বাড়াই দেন, কাউকে কমাই দেন, এটা আল্লাহর ইচ্ছা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। ধন সম্পদ বাড়ায় দিলে কি উপকার হবে কি ক্ষতি হবে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু এই তাফসীরকাররা বলেছেন যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ দুনিয়ার ধন সম্পদ থেকে দূরে রাখেন। এই দুনিয়ার ধন সম্পদ বেশি হয়ে গেলে মানুষ ইবাদত করার ইচ্ছা করলেও করতে পারে না, এমনভাবে তার কাজকর্মের ব্যাপকতা এমন হয়ে যায় যে সে এই ইবাদত করার মন থাকলেও ইবাদত করতে পারে না, সমস্যা হয়ে যায়। এই জন্য স্বাভাবিকভাবে জীবন করা, স্বাভাবিকভাবে চলাফেরা করা, এটাই আসলে ভালো এবং পরকালের জন্য এটা কল্যাণকর।